আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদী সরকারি কলেজের উত্তর পাশ, ব্রাহ্মণদী নরসিংদী। এই রাস্তাটা ব্রাহ্মণদীর মোড় হয়ে নরসিংদী সরকারি কলেজের উত্তর পাশ হয়ে নরসিংদী বয়েজ স্কুলের সামনে দিয়ে ভেলানগর চলে গেছে। আর এখন আমি আছি নরসিংদী সরকারি কলেজের উত্তর পাশ সজীব ইংলিশ কেয়ারের সামনে। এখানে আছে আপনার হিসাব বিজ্ঞান কোচিং সেন্টার, যেটা আমার শিক্ষক জনাব সুব্রত স্যার পরিচালনা করেন। এখন এটার পাশেই আপনার সজীব ইংলিশ কেয়ার। তো আজকে আপনাদের এই সজীব ইংলিশ কেয়ারের পক্ষ থেকে আরেকটি ক্লাস আমি উপহার দিব। তো এটা হচ্ছে সজীব ইংলিশ কেয়ার। তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদের আরেকটি ক্লাস উপহার দেব, সেটা হচ্ছে ক্লজের উপর। তো ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, মানে বাক্যের অংশ। ক্লজ মানে হচ্ছে বাক্যের অংশ। তো সম্পূর্ণ ক্লাসটি দেখুন, ইনশাল্লাহ আশা করি শিখতে পারবেন ভালো কিছু। তো ক্লজ শেখার আগে আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া, এটা জানতে হবে। তো নন ফাইনাইট ভার্ব কত প্রকার? 3 প্রকার। ইনফিনিটিভ, জারান্ড, পার্টিসিপল। পার্টিসিপল কত প্রকার? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো নন ফাইনাইট ভার্বের গঠনগুলো দেখলে ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + ভার্ব 1, মানে ভার্বের বেস ফর্ম। আর জারান্ড মানেও ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল মানেও ভার্ব প্লাস আইএনজি। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব 3, আর হ্যাভিং প্লাস ভার্ব 3 মানে পারফেক্ট পার্টিসিপল। তো এখানে একটা বাক্য লেখা আছে, মাই সন হু ইজ বিং রিকোয়েস্টেড টু রিসাইট has been selected to perform it। মোটামুটি বড় একটা বাক্যই বলা যায়। তো সেক্ষেত্রে এখানে আমি আপনাকে দেখাবো, এই ইজ একটা ভার্ব, বিং আরেকটা ভার্ব, রিকোয়েস্টেড আরেকটা ভার্ব, টু রিসাইট আরেকটা ভার্ব, হ্যাজ বিন সিলেক্টেড আরেকটা ভার্ব, টু পারফর্ম আরেকটা ভার্ব। তাহলে এখানে মোট ভার্বের সংখ্যা কয়টা হইল? 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ একটা বাক্যে 8টা ভার্ব ব্যবহার করা হয়েছে। বাক্য একটা, কিন্তু ভার্ব হচ্ছে 8টা। তো সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে এটা কী ধরনের বাক্য। তো একটা বাক্য নির্ভর করবে এটার ক্লজের সংখ্যার উপর ভিত্তি করে, এবং দেখতে হবে ওই ক্লজগুলো কি সাবঅর্ডিনেট ক্লজ নাকি আপনার কোঅর্ডিনেট ক্লজ। তো এখন আমি আপনাকে বলি, আমি এখানে লিখেছি মাই সন হু ইজ। এই ইজটা কেন ফাইনাইট ভার্ব? দেখেন, আমি যদি এই হু সাবজেক্টটাকে রিলেটিভ প্রোনাউনটাকে চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু আপনার এই ইজটাও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি আই ইজ লিখতে পারবো না। আমি আগের ক্লাসে বলেছিলাম নন ফাইনাইট ভার্ব হবে টেন্সলেস, সাবজেক্টলেস, চেঞ্জলেস, ইনকমপ্লিট অর্থের দিক থেকে। তো এখানে যেহেতু চেঞ্জ হচ্ছে, এটা পরিবর্তন হচ্ছে এবং এটা টেন্সও বলা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং দেখেন, এই ইজ কিন্তু 2 + ভার্ব 1 না, আবার ইজ কিন্তু ভার্ব প্লাস আইএনজিও না, আবার এই ইজ কিন্তু B3ও না, আবার এই ইজ হ্যাভিং প্লাস B3ও না। সেই ক্ষেত্রে আমরা ইজকে বলবো ফাইনাইট ভার্ব। বিইং কি ভার্ব প্লাস আইএনজি? হ্যাঁ, অবশ্যই। সেক্ষেত্রে এটা নন ফাইনাইট ভার্ব। রিকোয়েস্টেড ভার্ব 3 পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এটা নন ফাইনাইট ভার্ব। এই রিসাইটের আগে 2 থাকার কারণে এটা ইনফিনিটিভ হয়ে গেছে। 2 + ভার্ব 1 হচ্ছে ইনফিনিটিভ, সেক্ষেত্রে এটাও নন ফাইনাইট ভার্ব। আমি যদি বলি হ্যাজ, মাই সন হ্যাজ, হ্যাঁ, কিন্তু আই হ্যাভ, মাই সন হ্যাজ সাবজেক্টের সাথে সাথে পরিবর্তন হয়, সেক্ষেত্রে এই হ্যাজ হচ্ছে ফাইনাইট ভার্ব। এই যে বিন পাস্ট পার্টিসিপল ফর্ম, সিলেক্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম, পারফর্ম সম্পাদন করা, এর আগে 2 বসেছে, এটা হচ্ছে ইনফিনিটিভ। তো সেক্ষেত্রে আমি ক্লজগুলো আলাদা করি। তার মানে এখানে ফাইনাইট ভার্বের সংখ্যা 2টা, তার মানে ক্লজের সংখ্যা হচ্ছে 2টা। অর্থাৎ ফাইনাইট ভার্ব 2টা, ক্লজও 2টা। তার মানে বাকি নন ফাইনাইট ভার্বগুলো কাউন্টে নিয়ে আসা যাবে না। অর্থাৎ এখানে 2টা ক্লজ আছে। এবার দেখার বিষয় হচ্ছে এরা কি কোঅর্ডিনেট ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ। এখন
আমি যদি বলি হু ইজ বিং রিকোয়েস্টেড টু রিসাইট, যাকে আবৃত্তি করতে অনুরোধ করা হচ্ছে, যাকে আবৃত্তি করতে অনুরোধ করা হচ্ছে, আপনি কি করবেন? কাকে আবৃত্তি করতে অনুরোধ করা হচ্ছে, অর্থাৎ আপনার একটা প্রশ্ন থেকে যায়। অর্থাৎ এই ক্লজের অর্থ স্বয়ং সম্পূর্ণ করার জন্য অন্য আরেকটা ক্লজের উপর কি করতে হচ্ছে? নির্ভর করতে হচ্ছে। তার মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর আমি যদি বলি মাইসুন হ্যাজ বিন সিলেক্টেড টু পারফর্ম ইট, মাইসুনকে এটা সম্পাদন করতে নির্বাচিত করা হয়েছে। অর্থাৎ মাইসুন যাকে আবৃত্তি করতে অনুরোধ করা হচ্ছে তাকে এটা সম্পাদন করতে অনুরোধ করা হচ্ছে। তাহলে এইটা একটা প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজ আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে হচ্ছে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে ক্লজ দুইটা আছে, কিন্তু একটা ক্লজ বোঝা যাচ্ছে আর একটা ক্লজ বোঝা যাচ্ছে না অর্থ। তার মানে একটা ক্লজ মেইন ক্লজ আর একটা ক্লজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো সেই ক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, মানে জটিল বাক্য। নিচের বাক্যটা দেখেন, মেহজাবিন, মেহজাবিন ইজ মাই ডটার, মাইসুন ইসলাম ইজ মাই সান, প্লিজ কিপ দেম ইন ইউর প্রেয়ার, প্লিজ কিপ দেম ইন ইউর প্রেয়ার। ওকে, থ্যাংক ইউ। মেহজাবিন who was being taught has been helped to improve speaking English. আমি যদি এখানে ওয়াজটাকে বলি, ওয়াজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, বিং ভার্ব প্লাস আইএনজি নন ফাইনাইট, টট ভার্ব 3 পাস্ট পার্টিসিপল নন ফাইনাইট, হ্যাজ হচ্ছে ফাইনাইট ভার্ব, বিন হচ্ছে নন ফাইনাইট ভার্ব, হেল্পড হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ইমপ্রুভ এর আগে টু আছে নন ফাইনাইট ভার্ব, স্পিকিং নন ফাইনাইট ভার্ব। তো এখন আমি যদি বলি হু ওয়াজ বিং টট, যাকে পড়ানো হচ্ছিল, যাকে শেখানো হচ্ছিল, যাকে পড়ানো হচ্ছিল। মেহজাবিন হ্যাজ বিন হেল্প, মেহজাবিনকে সাহায্য করা হয়েছে। মেহজাবিন যাকে পড়ানো হচ্ছিল হ্যাজ বিন হেল্প টু ইমপ্রুভ স্পিকিং ইংলিশ। হেল্পের পরে বেয়ার ইনফিনিটিভ বসে, তবে বাক্যটা যদি পেসিভ হয় সেই ক্ষেত্রে এই বেয়ার ইনফিনিটিভ হয় না, ইনফিনিটিভ হয়, তবে বেয়ার ইনফিনিটিভ হয় না। এবার আমি যদি এটার অর্থ করি, হু ওয়াজ বিং টট, যাকে পড়ানো হচ্ছিল, যাকে পড়ানো হচ্ছিল। আপনি বলবেন কাকে পড়ানো হচ্ছিল, ইনকমপ্লিট অর্থ প্রদান করে, তার মানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর আমি যদি বলি মেহজাবিন হ্যাজ বিন হেল্প, মেহজাবিনকে সাহায্য করা হয়েছে টু ইমপ্রুভ স্পিকিং ইংলিশ, ইংরেজি কথা বলা উন্নতি করতে মেহজাবিনকে সাহায্য করা হয়েছে। মেহজাবিন যাকে পড়ানো হচ্ছে তাকে ইংরেজি কথা বলা সাহায্য করতে, ইংরেজি কথা বলা উন্নতি করতে সাহায্য করা হয়েছে। তাহলে এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা যারা ক্লজ বুঝি না তাদের বুঝতে হবে নন ফাইনাইট ভার্ব কি আর ফাইনাইট ভার্ব কি। যারা নন ফাইনাইট ভার্ব না তারাই ফাইনাইট ভার্ব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।